যাই হোক, সামনে দেখতেছেন আসলে কতটি সিমেন্ট আসলে আজকে আনা হলো। আর মূলত সিমেন্ট আনার কারণ হলো এই যে দেখতেছেন শর্ট কলমের কাজ চলতেছে। বাবা জি, মরিচ গাছে এগুলোর ভিতর লাগাইতে পারবা তো? আচ্ছা, বড়টা কিনা দিম না ঠিক আছে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম, আপনাদের মাঝে চলে আসলাম। এখন বাজে 1:30। যাই হোক, সামনে দেখতেছেন আসলে কতটি সিমেন্ট আসলে আজকে আনা হলো। আর মূলত সিমেন্ট আনার কারণ হলো এই যে দেখতেছেন শর্ট কলমের কাজ চলতেছে, শর্ট কলমের ঢালাই চলতেছে। আর এই যে তারা কাজ করতেছে, মোটামুটি 10-12টা কলম হইব। তো 12টার 5টা আজকে ঢালাই দিতেছে, আগামীকাল 5টা হইব। আর 2টা কলম হইব আপনার ইটের গাঁথনির কলম আর কি। যাই হোক, সিমেন্টগুলো বাহিরে রাখলাম আসলে এডাইকা রাখতে তো অবশ্য প্লাস্টিক দিয়ে। আর ঘরের ভিতরে ঝামেলা নাই করলাম, তারপরে নিব বাইর করব। একটা ঝামেলা নিচে অবশ্য কিছু কাঠ, তারপরে কিছু প্লাস্টিক দিয়ে রাখা হয়েছে যাতে সহজে নষ্ট না হয়। আর আমি যেই সিমেন্টগুলো ব্যবহার করতেছি এগুলো আকিস সিমেন্ট, আকিস কোম্পানির। যাই হোক, এই হলো শর্ট কলমের কাজ। ঢালাই 3টা হয়ে গেছে, 2টা বাকি আছে। জি, কাঠ নিয়ে আসো। আস্তে আস্তে পড়ে যাবে, আস্তে আস্তে যাও, বাড়িতে নিয়ে যাও, সব নিয়ে যাও। এই দেখো মুস্কানও কাঠ নিয়ে যায়। আস্তে আস্তে পড়ে যাবো, মুস্কান পড়ে যাবো। তো যাই হোক, কাজের অগ্রগতি চলতেছে আর কি। হয়তো এখনো তো এরকম দৃশ্যমান হয় নাই, হয়তো জলদি দৃশ্যমান হয়ে যাবো। শর্ট কলমের কাজ শেষ হইলেই তারপরে দৃশ্যমান হয়ে যাবো। ময়লার বোকাল যাবি না আদিয়ান, এদিকে আইসা পড়ো। 3টা করে লাইছেন না, আমার মনে হয় 2টা তো হয়ে যাবে এটিতে। অল্প একটু লাগতে পারে, নাও লাগতে পারে। না ঠিক আছে, তো যাতে বৈশা থাকা না লাগে। আরেকটা জিনিস শেয়ার করি, সরঞ্জাম সব এখানেই রাখা আছে। আরেকটা জিনিস শেয়ার করি, আসলে একটা গার্ডেন বানাইছি এখানে ছোট একটু। এই হলো আমার গার্ডেন। আসলে 3টা আছে আর কি, কি বলে এটা, 2টা হলো দইয়ের পাতিল,
একটা হলো মাটির হাঁড়ি। আর এখানে আমি ব্যবহার করছি, এখানে ছিল একটা নোংরা জায়গা ছিল। নোংরা জায়গা বলতে আপনাদের যদি দেখাই, এরকম একটা গাছ ছিল ওখানে, এরকম একটা গাছের গোড়া ছিল। এটা বিগত দিনে একটা কাঁঠাল গাছ ছিল, এই জায়গায় সেম জায়গায় কাঁঠাল গাছটা কাইটা ফালানো হয়েছে। গোড়াটা পয়সে গেছিলো, ওইটা অবশ্য আমি কুড়াল দিয়ে উঠে তারপর কিছু মাটি দিয়ে মানে এরকম একটা জিনিস বানাইলাম। দেখেন কোনারে, ঘরের কোনারে আগে ময়লা পানি ফালানো হইতো, এখন আর পানি হয়তো যাতে ফালানো না লাগে। দেখা যায় মশা মাছি কীটপতঙ্গের হয়তো উৎপাত যাতে সৃষ্টি না হয়, সেই কারণে এখানে এই জিনিসটা করা হয়েছে। তো এখানে আমি কি করছি, কিছু দেখছেন মাটি, এগুলো লাল মাটি আর কি হয়েছে, যে সিমেন্টের গুঁড়াগুলো মানে নিচে যেই সঠিক মাটিটা দরকার ওইটা ফাঁস মাটিটা দেওয়ার পরে এটা একটা ডিজাইন করছি লাল মাটি দিয়ে। আর এই দুবলা ঘাসগুলো দেখতেছেন, এই ঘাসগুলোর নিচে অরিজিনাল মাটি, ঘাসগুলো আমি আরেক জায়গায় থেকে আইনা তারপরে লাগাইছি। এখানে যদি দেখি ফুল ভিউটা এরকম হবে। আর এখানে হলো আমি কি করছি, আসলে হঠাৎ করে কিছু পাইতেছিলাম না কি করা যায়। তো এই হলো চুনা পাথর গাছ, এই চুনা পাথর গাছ সেম এখানে একটা ছিল। এই বাড়িতে হাঁস থাকার কারণে এই যে আমার এগুলো চুনা পাথরের যে পাতাগুলো আছে সেগুলো হাঁসে খেয়ে লাগছে, সেম এরকম ছিল। আর এই কটা পুরো মেথি গাছ আর কি। তো যাই হোক, আমি এটা হলো একটা ডিজাইন করছি, দুই পাশে ঘাস রেখে মানে বড় একটা হাঁড়ি দিছি, তারপরে মেজো একটা দিছি, ছোট একটা দিছি। তো এইভাবে হলো আমি গার্ডেনটা বানাইছি। অনেকে ঘরের কোনাকানিতে এরকম হয়তো সৌন্দর্য ফুটাই তুলতে পারেন। আর আলহামদুলিল্লাহ যেহেতু বিল্ডিংয়ের কাজ করতেছি, ভবিষ্যতে আমি ওখানেও এরকম কিছু গার্ডেনিংয়ের ব্যবস্থা রাখবো। আশা করি আপনাদেরও ভালো ভালো লাগলো। আর আপনারাও চাইলে ঘরের কোনারে এরকম হয়তো কিছু একটা রাখতে পারেন। আর আদিয়ানের এক কথা যদি বলি, জি বলো। না উঠেও না, ওইটা আবার পাতা আইব, তো এখানে ডাইগা দিতে হইব, বেড়া দিতে হবে, কাগজ দিতে হবে, না হলে বৃষ্টিতে আর মনুরা সব খাই ফেলাইব না, সেই জন্য কাগজ দেওয়া লাগবে। হ্যাঁ, তো যাই হোক, এরকম কিছু একটা জাস্ট একটা আইডিয়া দিলাম, অনেকে হয়তো এইভাবে আসলে কাজ করতে পারে। জি লাগাইবো। এদিকে চাও একটা ছবি তুলি। এদিকে চাও একটা ছবি তুলি। জি, মরিচ গাছ এগুলোর ভিতর লাগাইতে পারবা তো? আচ্ছা, বড়টা কিনা দিম না, ঠিক আছে ঠিক আছে। না বসো, আমি একটা ছবি নেই তোমাদের, বসো। তো কেমন হয়েছে এই জায়গাটা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাইবেন। আল্লাহ হাফেজ। পলিটিন করে লইছে। তো সিমেন্ট আনা হয়েছে আজকে 50 বস্তা, ওগুলাই নামাইতেছে। আদিয়ান ধুলা সর, আবার যায় ওদিকে।
ঠান্ডা করে না লাগে আর মানে মাই এখন ও আমি মাই ও তুই লগে লগে আটটা এদিকে শুনে যা এদিকে বাবা শুনে যা